আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পিঠে সফররত অবস্থায় ছিলেন। কোন এক জায়গায় উট যাওয়ার সাথে সাথে উট খন 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 করে ডাকা শুরু করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উট এরকম কেন করতে, সাহাবারা প্রশ্ন করছে। নবী বললেন, আর তো কিছু না, উট তো কবরে আযাব দেখিয়া পালাইছে। বাবারে, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, আবার কত কবরে 1 বছর, 100 বছর, 1000 বছর পরে কাপনের কাপন সহ লাশ তাজা পাওয়া যায়। এরপরও তোমার কি কিছু বুঝে আসবে না? এরপরও কি মাওলার পথ ধরবা না? আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। কিয়ামতের ময়দানে এত মারাত্মক জায়গা, এত কঠিন জায়গা। বাবারে, আজকে গরমের দিনে সূর্যের গরম সহ্য করতে পারি না, অথচ সূর্য আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরম বর্তমানে বাংলাদেশ ছায়াগেরা ঠান্ডা বাংলাদেশের মধ্যে পিস পুড়িয়া যায়, গলিয়া যায়, মানুষ মারা যায়। কয়েকদিন আগে ডিউটিরত অবস্থায় একজন ট্রাফিক সূর্যের গরমে মারা গেছে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত বা এই তাঁবুর নিকটে যদি আল্লাহ পাক সূর্যটাকে নিয়ে আসে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। সূর্যের গরমে কিয়ামতের ময়দান পুরিয়া তামা হইয়া যাবে, লাল চামড়ার মতো হন 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 করতে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে আরো সে নিচে জায়গা করিয়া দিও, সবাইকে আরো সে নিচে জায়গা করিয়া দিও। এই অবস্থা দেখি এত মারাত্মক অবস্থা হবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কাউর কোনো হুঁশ থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কিনারা গিয়ে বলবে, আয় আমার উম্মতেরা, আমি তোদেরকে 1 পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। আল্লাহ তোমার নবীর হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের ব্যবস্থা করিয়া দিও। সমস্ত উম্মত দৌড় দিবে, গেটের মধ্যে একদল উম্মতদেরকে ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে। ওই সমস্ত লোক বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ফেরেশতারা ছাড়িয়া দাও, আমার উম্মতদেরকে আমি 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফার মতো নামাজ পড়তো না, রোজা রাখতো না, দাড়ি কাটতো, বেপর্দা জেনার মধ্যে লিপ্ত থাকতো, আপনার দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে, আপনাকে নেতা হিসেবে মানতো না, বরং আপনার সুন্নাত অনুযায়ী যারা চলতো তাদেরকে কত টিটকারি ফাজলামি করত। এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজার দাগ লাগিয়া যাবে। অমনি আমার নবী বলবে, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ আল্লাহ তোমার নবীর হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের ব্যবস্থা করিয়া দিও। এরপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন করা শুরু হবে। যখনই কোনো ন্যাক বাদ দেবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলার ন্যাকটাকে বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, আমার নবী সুপারিশ করবে, মাওলা তুমি গুনাহটাকে ওজন করিও না। যেহেতু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীকে বলবেন, সাল তুতা ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, যা করবেন আমি কবুল করব, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আল্লাহ কবুল করিয়া না। হে নাফরমান,
কিয়ামতের ময়দান নবী যদি আমাকে পরিচয় না দেয়, আমার নবী তোমার পক্ষে আমার পক্ষে কিভাবে সুপারিশ করবে রে বাবা? না, নবী পরিচয় না পেলে সুপারিশ করবে না। আল্লাহ কবুল করিয়া নিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মাতটা পাড়ি দেওয়া শুরু করবে। একদল উম্মাত তো বিজলির গতিতে পাড়ি দিয়া চলিয়া যাবে, কেউ তো বাতাসের গতিতে চলিয়া যাবে, কেউ ঘোড়ার গতিতে, কেউ দৌড়িয়া, কেউ হাঁটিয়া চলিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিয়েন। কিন্তু যাদের ইমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, আবার কত বাবা দেখবে ছেলে চলিয়া যাইতে আছে, বাবায় আটকা পড়ছে। আবার কত ছেলে দেখবে বাবায় চলিয়া যায়, ছেলে আটকা পড়ছে। আবার কত মা দেখবে মেয়ে গেছে, মা আটকা পড়ছে। আবার কত মা দেখবে মেয়ে চলিয়া গেছে, মা আটকা পড়িয়া গেছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া যায়, উস্তাদ না, উস্তাদ ধরা খাইছে। আবার কত ছাত্র দেখবে উস্তাদ চলিয়া গেছে, ছাত্র আটকা পড়ছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া যায়, কিন্তু পীর আটকা পড়ছে। আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়ছে। মোমেনদের পুলসরাত পানি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আসাবে আমরাও পুলসরাত পানি দিতে পারবো। যখন ইমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপ্পুড় দিয়া আস্তে আস্তে পুলসাতে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ যখন জাহান্নামে পড়িয়া যাবে 70 বছর পর্যন্ত, একদিন না 2 দিন না 70 বছর পর্যন্ত জাহান্নামে সে যাইতেই থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। 1-2 বছর না 70 বছর পর্যন্ত যাইতেই থাকবে। নাফরমানরা যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। পানি পানি করে চিল্লাইবে, ডাইরেক্ট আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিক। যখনই আগুন পেটের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে, পেটের মধ্যে গিয়া নারী পুরো সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফালাইয়া দেবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না। বাবারে খুব ভালো মতো বুঝো, আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাতও তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামতও তত বড়। আমার মাওলায় যত বড়, তার জাহান্নামও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? সারাদিন দুনিয়া 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 করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো। মাওলার ইবাদত না। ও মুসলমান, আজকে মুসলমানের চেহারার দিকে তাকানো যায় না, মুসলমানের কাজের দিকে তাকানো যায় না। হাজারো মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঁজা সেবন করে, বেপরদা, মারেফতের নামে শিরক বিদআতের মধ্যে লিপ্ত হয়ে গেছে। হাজারো মুসলমান পীর পূজা করে, কিন্তু আমার মাওলাকে সিজদা করে না। হাজারো মুসলমান আজকে শয়তানের পূজা করে, কিন্তু আমার মাওলার ইবাদত করে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না, কামল করিয়া
মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও।